জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর যারা টার্গেট করছো আরপিএফ কনস্টেবল 2025-কে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। 2025 সালে কিন্তু আসার মতো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি তোমাদের সামনে। তো ক্লাস নাম্বার কিন্তু 3। তো আজকের বিষয় থাকবে ভারতের ভূগোল, আর টপিক কিন্তু থাকবে ভারতের নদী বন্দর এবং বিমানবন্দর। তো চলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। তো চলো, বেশি কথা না বলে প্রশ্নের দিকে যায়। প্রথম প্রশ্ন, কান্ডালা দীনদয়াল বন্দর কোন রাজ্যে অবস্থিত? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সার হবে গুজরাট রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, নবাসেবা বা জওহরলাল নেহরু পোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত এই নবাসেবা বন্দরটি। নেক্সট প্রশ্ন, কোচি বন্দর কোন রাজ্যে অবস্থিত? তো কোচি বন্দর কিন্তু ভারতের কেরল রাজ্যে কিন্তু অবস্থিত। চলো পরবর্তী প্রশ্ন, তুতিকোরিন বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো তুতিকোরিন বন্দর কিন্তু ভারতের তামিলনাড়ু রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, এন্নর বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে তামিলনাড়ু রাজ্যে কিন্তু অবস্থিত এই এন্নর বন্দর। নেক্সট প্রশ্ন দেখো, বঙ্গোপসাগরের বৃহত্তম বন্দর কোনটি? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে চেন্নাই বন্দর। পরবর্তী প্রশ্ন, নিউ ম্যাঙ্গালোর বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে আমাদের অ্যান্সারটা হবে কর্ণাটক রাজ্যে কিন্তু এই নিউ ম্যাঙ্গালোর বন্দর কিন্তু অবস্থিত। চলো পরবর্তী প্রশ্ন, মারগাঁও বন্দর কোন রাজ্যে অবস্থিত? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে গোয়া রাজ্যে। এই মারগাঁও বন্দর থেকে কিন্তু 50% কিন্তু ভারত লৌহ রপ্তানি করে। চলো নেক্সট প্রশ্ন, ভারতের গভীরতম বন্দর কোনটি? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে বিশাখাপত্তনম, যেটি কিন্তু তোমার অন্ধ্রপ্রদেশে কিন্তু অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন, ভারতের কোন বন্দরকে লৌহ রপ্তানির বন্দর বলা হয়? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে মারগাঁও বন্দর কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন, ভারতের প্রধান বন্দরগুলির মধ্যে একমাত্র নদী বন্দর কোনটি? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে কলকাতা বন্দর। বর্তমানে কিন্তু এর নাম চেঞ্জ হয়েছে। তো বর্তমানে এর নাম কি তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। ঠিক আছে বন্ধুরা। তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম কন্টেইনার বন্দর কোনটি? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে চেন্নাই বন্দর। নেক্সট প্রশ্ন, ভারতের কোন বন্দর প্রাকৃতিক পোতাশ্রয় রয়েছে? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দর। চলো পরবর্তী প্রশ্ন, পূর্ব উপকূলের একটি প্রাচীনতম কৃত্রিম বন্দর কোনটি? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে চেন্নাই বন্দর। ঠিক আছে, ওই চেন্নাই বন্দর কিন্তু তোমার তামিলনাড়ু রাজ্যে কিন্তু অবস্থিত। তো এবার যাব আমরা ভারতের উল্লেখযোগ্য বিমানবন্দরে। ঠিক আছে, তো প্লিজ সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দিও বন্ধুদের। তো চলো আমাদের এই টপিক থেকে দেখি কি কি প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্ন, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোন রাজ্যে অবস্থিত? তো ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু ভারতের মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত। তো চলো নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে কলকাতা। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোন রাজ্যে অবস্থিত? তো বন্ধুরা আমাদের এটা অ্যান্সার হবে দিল্লি। এই ইন্দিরা গান্ধী বন্দর কিন্তু ভারতের বৃহত্তম বন্দর। তো চলো নেক্সট প্রশ্ন, আন্না আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? তো আন্না আন্তর্জাতিক বিমানবন্দর এটি কিন্তু ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই কিন্তু অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন, গুরু রামদাসজি
আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? তো গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু ভারতের পাঞ্জাবের কিন্তু অবস্থিত, পাঞ্জাবে। তো নেক্সট প্রশ্ন দেখো, বি আর আম্বেদকর বিমানবন্দর কোথায় অবস্থিত? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে মহারাষ্ট্রের নাগপুরে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে আসামের গুয়াহাটিতে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে তোমার হায়দ্রাবাদে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? তো জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর কিন্তু ভারতের বিহারে কিন্তু অবস্থিত, পাটনাতে। নেক্সট প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে বারাণসী কিন্তু আমাদের অ্যান্সার হবে, উত্তরপ্রদেশের। নেক্সট প্রশ্ন, চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু ভারতের উত্তরপ্রদেশের কিন্তু লখনৌতে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, রাজা ভোজ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? রাজা ভোজ আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু ভারতের মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা, দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে তোমার ইন্দোর, মধ্যপ্রদেশের। নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা, বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা, কেম্পে গৌদা বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? তো আমাদের অ্যান্সারটা হবে কর্ণাটক রাজ্যে। নেক্সট প্রশ্ন, এয়ারপোর্ট কিন্তু ঝাড়খণ্ডের তোমার রাঁচিতে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বিমানবন্দর কোনটি? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে লাদাখের লে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বিমানবন্দর রয়েছে? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে তোমার উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু তোমার সর্বাধিক বিমানবন্দর রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কোনো বিমানবন্দর নেই? ভারতের কোন রাজ্যে বিমানবন্দর নেই? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে সিকিম রাজ্যে। সিকিম রাজ্যে কিন্তু কোনো বিমানবন্দর নেই। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি মোট পণ্য পরিবহনের দিক থেকে ভারতের বৃহত্তম বন্দর? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে মুম্বাই বন্দর। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম কবে বিমান চলাচল শুরু হয়? ভারতে প্রথম কবে বিমান চলাচল শুরু হয়? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে 1911 সালে। আর যদি বলা হয় আনুষ্ঠানিকভাবে কবে চলাচল শুরু হয় বিমান, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে 1932 সালে, মানে আনুষ্ঠানিকভাবে তোমার বিমান চলাচল শুরু হয়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতে আয়তনের বৃহত্তম বন্দর কোনটি? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন, সর্দার বল্লভভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে আহমেদাবাদ। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতে মোট কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 36টি। তো এই ছিল কিন্তু আজকের আমার ভিডিও। তো তোমাদের কেমন লাগলো আশা করছি সবার ভালো লেগেছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবেন।